আলাইকুম ভিউয়ার। আজকে আমি নবম দশম শ্রেণী অনুশীলনী 3.3 এর উৎপাদকের বিশ্লেষণ থেকে কিছু সমাধান করে দেখাবো। তো দেখো একটু, একদম প্রশ্ন দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ফার্স্টে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc, এই দুইটা রাশি a স্কয়ার প্লাস ab আর এই দুইটা রাশি ac প্লাস bc। এই দুইটার মধ্যে সমান আছে আমাদের a, এখানে a আছে, এখানে a আছে, এখানে আছে a স্কয়ার, এখানে আছে a, এক্সাক্ট আছে a লাভ a কমন নেওয়ার পরে ব্র্যাকেট a স্কয়ার থেকে a নিলে তাকে a প্লাস প্লাসের প্লাস ab থেকে a কমন নিলে তাকে এখানে b এই প্লাসের প্লাস, এই দুইটা রাশির মধ্যে a আছে, c আছে, b আছে, c আছে, তাহলে কমন আছে আমাদের c, এটাতেও আছে c, এটাতেও আছে c, তাহলে আমরা c কমন নিতে পারি c, তাকে এখানে c কমন নিলে তাকে a প্লাসের প্লাস c কমন নিলে তাকে এখানে b। এই জিনিস লক্ষ্য করো, দেখো এখানে a প্লাস b, এখানেও a প্লাস b, এই দুটো রাশি দুটো ব্র্যাকেট আমাদের একজাক্ট হতে হবে। কি ব্র্যাকেটে একজাক্ট হতে হবে? তাহলে a প্লাস b এখন প্লাসে এই অংশে a প্লাস b আছে, প্লাসের এই অংশে a প্লাস b আছে, দুই অংশে a প্লাস b আছে, তাহলে আমরা কমন নিতে পারি আবার a প্লাস b প্লাসের এই পাশ থেকে a প্লাস b কমন নিলে তাকে a প্লাসের প্লাস, এখানে a প্লাস b কমন নেওয়ার পরে তাকে c a প্লাস b প্লাসের এই অংশে আছে প্লাস b, এই অংশে আছে প্লাস b, কমন নিলাম আমি a প্লাস b, থাকলো আমার প্লাসের পাশে a প্লাসের প্লাস, এই অংশ থেকে থাকলো আমার c a প্লাস c, তাহলে আমার এটাই आंसर a প্লাস b ইনটু a প্লাস c, এটাই হলো আমার आंसर। একটু লক্ষ্য করো, আবার a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এই দুটো রাশিকে আমি আলাদা করলাম, এই দুটো রাশিকে আলাদা করতে, এই দুটার মধ্যে আছে a কমন আছে আমার, a এখানে a আছে, এখানে স্কয়ার আছে, তাহলে দুটো রাশির মধ্যে আমার a আছে, a কমন নিলাম, তাহলে একটা a প্লাসের প্লাস, এখানে a আর b ছিল, a কমন নেওয়ার পর থাকলো আমার b প্লাসের প্লাস, এই দুটো রাশির মধ্যে কমন আছে আমার c, এখানেও c আছে, এখানেও c আছে, c কমন নিলাম, এখানে থাকবে আমার a, এই a প্লাসের প্লাস b a into a is equal a square প্লাসে প্লাসে প্লাস ad b কে গুণ করলে হয় ab, এই আমার ab প্লাসের প্লাস cd c দিয়ে a কে গুণ করলে হয় ac, এই ac প্লাসের প্লাসে প্লাসে প্লাস b দিয়ে c কে গুণ করলে হয় bc, এই অংশ সমান এই অংশ, এই প্লাস প্লাস দিয়ে আমার দুটি অংশে বিভক্ত হলো, এখানে প্লাসে এই অংশ আছে a into a plus b প্লাস c into a plus b, দুই অংশে আমার a plus b আছে, তাহলে আমি a plus b টা কমন নিতে পারি, a plus b টা কমন নিলাম, থাকলো আমার প্লাসের এই পাশে থাকলো a, এই এটা দিলাম, এই প্লাস আছে প্লাস দিলাম, এখানে a plus b কমন দিয়ে থাকে আমার c, এই c, তাহলে आंसरটা দাঁড়ালো আমার a plus b into a plus c। এখন করব 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নে দেওয়া আছে ab প্লাস a মাইনাস b মাইনাস 1, ab প্লাস a মাইনাস b মাইনাস 1, আবার এই দুইটি রাশি আলাদা করলাম, দুইটা রাশির মধ্যে আমার কমন আছে a, এখানে আছে, এখানে আছে, এখানে b, এখানে কোনো b নাই, তাহলে a কমন নিলাম a ব্র্যাকেট a কমন নিলে থাকে এখানে আমার b প্লাসের প্লাস, a কমন নিলে এখানে কিছুই থাকে না, কিছু না থাকলে এখানে 1 দিতে হবে,
1 এই দুইটা রাশির মধ্যে আমার কিছুই কমন নেই যদি কিছু কমন না থাকে তাহলে 1 নিতে হবে 1 এখানে 1 নিলাম এখানে কোনো কিছু আমার কমন নেই b - 1 আছে b এখানে 1 কোনো কমন নাই আমি এখানে -1 কমন নিলাম এখানে মাইনাস আছে মাইনাস আর কমন নাই বিধায় আমি এখানে 1 নিলাম ব্র্যাকেট b আর এই মাইনাসটার কারণে এই -1টা হয়ে যাবে এখানে +1 -1 এর কারণে এই মাইনাসের কারণে এই -1টা হবে +1 b +1 b +1 দুটি ব্র্যাকেটে আমার সমান হয়ে গেল b + 1 b + 1 এখন এই মাইনাসের এই পাশে আছে a * b + 1 মাইনাসের ওই পাশে আছে 1 * b + 1 এই আবার দুইটা রাশি এখানে আমার কমন আছে b + 1 এখানে আছে b + 1 তাহলে কমন নিতে পারি আমি b + 1 b + 1 এখান থেকে b + 1 নেওয়ার পরে থাকলো আমার অবশিষ্ট a এই a টা এখানে বসালাম a ব্র্যাকেট এখানে মাইনাস আছে মাইনাস 1 * b + 1 b + 1 টা আমার কমন নেওয়া হয়ে গেছে এখানে রইল আমার -1 এই -1 টা এখানে এটা হলো আমার आंसर প্রশ্নে চাইছিল ab + a - b - 1 এর উৎপাদকে বিশ্লেষণ করতে তো এখানে এই দুইটা রাশিকে আলাদা করলাম এই দুইটা রাশিকে আলাদা করলাম এই দুইটা রাশির মধ্যে আমার a আছে কমন a কমন নিলাম a কমন নেওয়ার পরে থাকলো b এই b প্লাসের প্লাস a কমন নেওয়ার পরে এখানে কিছুই থাকে না কিছু না থাকলে এখানে 1 বসাতে হয় এই 1 বসালাম 1 মাইনাসের মাইনাস b - 1 এখানে আমার কিছুই কমন নেই কমন নাই বিধায় এখানে আমি -1 নিলাম সরি 1 নিলাম মাইনাস তো আমার আগেই ছিল মাইনাস কমন না থাকার কারণে এখানে 1 নিলাম 1 আর b -1 এখানে b - 1 না বসে বসালাম b + 1 এই মাইনাসের কারণে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল এখন আবার এখানে মাইনাসের সামনে একটা অংশ পিছনে একটা অংশ দুই অংশের মধ্যেই আমার b + 1 b + 1 আছে এখানে আমি b + 1 টা কমন নিলাম b + 1 কমন নেওয়ার পরে এখানে আমার a এই মাইনাসের মাইনাস এখানে b + 1 কমন নেওয়ার পরে থাকে আমার 1 এই 1 টা এখানে বসালাম তাহলে আমার আনসারটা দাঁড়ালো b + 1 a - 1 b + 1 a - 1 এখন 5 নং প্রশ্নের সমাধান করব 5 নং প্রশ্নে দেওয়া আছে 9x² + 24x + 16 তো এটাকে মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করতে হলে আমাদের প্রথমে এই 9 আর এই 16 কে গুণ করতে হবে 16 আর 9 কে গুণ করতে হবে গুণ করে লসাগু করে এখানে 24টা মিলাতে হবে তো 16 আর 9 গুণ করলে হয় 144 16 9 গুণ করলে হয় 6 9 54 54 4 আছে থাকে 5 1 9 আর 5 হলো 1444 144 কে ভেঙে আমার 24x বাই করতে হবে 144 লসাগু করতে হবে 144 এর লসাগু 72 দুগুণে 144 36 দুগুণা 72 18 দুগুণা 34 9 দুগুণা 18 3 দুগুণা 9 এই উৎপাদকগুলো থেকে আমার 24 বের করতে হবে তো একটু লক্ষ্য করো 3 দুগুণা 6 দুগুণা 12 3 দুগুণা 6 6 দুগুণা 12 12 3 দুগুণা 6 6 দুগুণা 12 এই 12 আর 12 যোগ করলে আমার হয় 24 এখানে আছে প্লাস 24x তাহলে 12 প্লাস 12 সমান হলো 24x তো এখানে লিখবো 9x² 9x² প্লাস 12 এখানে x আছে এখানে লিখবো x 12x প্লাস 12x
9x স্কোয়ার 16 12 আর 12 যোগ করলে হয় 24x, 12x যোগ করলে আমার 24x। এই দুইটা রাশি আলাদা করলাম। এখানে আমার আছে 12x, এখানে আছে 9x। 12 আর 9 কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটো সংখ্যাকে একসাথে ভাগ করা যায়। যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3, এখানে আছে 3 কমন যাবে, 3 দিয়ে 3 3 গুণ 9, 3 4 12। এখানে 4 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12, কিন্তু 9 কে ভাগ করা যাবে না। তাহলে 3 দিয়ে 9 কে ভাগ করা যায়, 12 কেও ভাগ করা যায়। 3 কমন গেলে 3, আর এখানে আছে x, এখানে x আছে, এখানে x আছে, 3x কমন যে থাকে আমার 3 3 গুণ 9, এটা 3 x ছিল দুইটা, এখানে একটা কমন নেওয়ার পর থাকে একটা x, 3x প্লাস 3 4 12, 3 4 12, 4 ভাগফল 4, x কমন নিলে থাকে না কিছু, এই প্লাসের প্লাস, এই দুইটা রাশির মধ্যে আমার 4 কমন যায়, 4, এখানে x আছে, এখানে কোনো x নাই, তাহলে আর কিছু যাবে না, 4 দিয়ে 12 কে ভাগ করে 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় ভাগফল 3, এখানে 3x, 3 4 12, 12x, এখানে প্লাসের প্লাস, 4 4 0 0 কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, ভাগফল 4, এই 4 এখানে বসানো। আবার এই দুইটা রাশিকে আলাদা করলে হয় প্লাসের এই পাশে আছে 3x ইনটু 3x প্লাস 4, এখানে আছে 4 ইনটু 3x প্লাস 4, 3x প্লাস 4, 3x প্লাস 4, দুটো রাশিটি আছে, তাহলে আমার 3x প্লাস 4 কমন নিতে পারি। 3x প্লাস 4 কমন নিলে এখানে থাকে 3x, এখানে থাকে প্লাসের এই পাশে থাকে 3x থেকে প্লাসের প্লাস, এখানে 3x প্লাস 4 কমন নিলে থাকে আমার 4, এখানে আছে 3x প্লাস 4, এখানে আছে 3x প্লাস 4, তাহলে 3x প্লাস 4 ইনটু 3x প্লাস 4, এখানে আছে 3x প্লাস 4 দুটো, তাহলে এখানে লেখা যায় 3x প্লাস 4 হোল স্কয়ার, 3x প্লাস 4 হোল স্কয়ার, এটা হলো आंसर। 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16, সেটাকে মিডিল টার্ম করতে হলে আমাদের করতে হবে 9 আর 16 কে গুণ করতে হবে, 9 আর 16, 9 আর 16 কে গুণ করলে হয় 144, 144 কে উৎপাদক করে এখানে আমার 24x বের করতে হবে। তাহলে 144 কে লসাগু করে আমরা পেয়েছি 12x প্লাস 12x, উৎপাদকটা ছিল 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, এখানে ছিল 12, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এখানে ছিল 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এই 12 আর 12 24, তাহলে 9x স্কয়ার প্লাস এখানে 24 এর সাথে x আছে 12x প্লাস 12x প্লাস 16, এই দুইটা রাশির মধ্যে আমার কমন যায় 3x কমন নিলে থাকে আমার 3x, দুইটা ছিল একটা কমন নিলাম, একটা x থাকে প্লাসের প্লাস, 3 4 12, 3 4 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে ভাগফল হয় 4, এই ভাগফলটা এখানে বসবে, এই প্লাসের প্লাস, এই দুইটা রাশির মধ্যে আমার কমন যায় 4, এখানে থাকে 3 4 12, ভাগফল আমার 3, এখানে x আছে x, 3x প্লাসের প্লাস, 4 4 0, ভাগফলটা 4 4 এখানে বসবে, 3x প্লাস 4, এখানে আছে 3x প্লাস 4, তাহলে আমি 3x প্লাস 4 এখানে কমন নিতে পারি, আবার এটা আমার 3x প্লাসের প্লাস, 3x প্লাস 4 কমন নিতে থাকে আমার 4, এখানে 3x প্লাস 4, এখানে 3x প্লাস 4, 3x প্লাস 4 ইনটু 3x প্লাস 4 ইকুয়াল 3x প্লাস 4 হোল স্কয়ার, এটা হলো आंसर। তো এখন করব আমি 6 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্নে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1। তো ফার্স্টে আমি a টু দি পাওয়ার 4 কে ভাঙবো a স্কয়ার হোল স্কয়ার, 2 দুগুণা 4, পাওয়ারে গুণ করলে 2 দুগুণা 4 হয় a টু দি পাওয়ার 4, তারপর এটাকে ভাঙবো 1
স্কয়ার 1 স্কয়ার মানে 1 এর বর্গ 1 এর বর্গ 1 और পরে গুণ 2 2 গুণা 4 এটি দি পাওয়ার 4 এটি যে আমার মিল আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে দুটো জিনিস মিল আছে জাস্ট এখানে 27 স্কয়ার মিলাতে হবে তাহলে আমি এখানে লিখব a স্কয়ার এটাকে যদি আমি a ধরি a ধরলে a স্কয়ারটাতে a স্কয়ারটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার ডট প্লাস b স্কয়ার দেওয়া আছে তাহলে আমরা একটা সূত্র এখানে জানি a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব তাহলে এখানে আমি a স্কয়ারটা আমার a স্কয়ার আর 1টা হলো আমার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার সরি মানে মাইনাস সূত্র হবে মাইনাস মাইনাস a স্কয়ার আর স্কয়ার আমি এখানে পেলাম এখন আমার প্রয়োজন 2ab সূত্রে 2 আছে এটা দিলাম 2 এটা হলো আমার a স্কয়ার এখানে b স্কয়ার দেওয়া আছে আর বিটা আমার আছে 1 2a বিটা হলো আমার 1 a স্কয়ার মাইনাস 2a স্কয়ার মানে a বিটা হলো আমার 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার এটাও মিল আছে জাস্ট এখানে মিল না এখানে আছে 27টা স্কয়ার এখানে আছে 2টা স্কয়ার মাইনাস 27টা স্কয়ার আছে আর এখানে আছে মাইনাস 2টা স্কয়ার 2 কে 2টা স্কয়ার আছে এখানে 25টা স্কয়ার মানে কম আছে তো 25 কম মাইনাস 2a স্কয়ার এখানে আমি 25a স্কয়ার এটি আমার লাইনটা মিলে যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে আছে 2টা স্কয়ার এখানে আছে 25টা স্কয়ার 25 আর 2 27 27টা স্কয়ার মাইনাসে প্লাস চিহ্ন থাকে মাইনাস এই মাইনাস 25 যোগ 2 27 তাহলে আমার এই লাইনটা সমান এই লাইন তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a এটা হলো আমার a স্কয়ার a মাইনাস b বিটা হলো আমার 1 a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার এটা হলো আমার a স্কয়ার বিটা হলো আমার 1 তাহলে হয় a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস এর মাইনাস 25 স্কয়ার কে 5a হোল স্কয়ার পাঁচের বর্গ 25 এর বর্গ a স্কয়ার পাঁচের বর্গ 25 এর বর্গ a স্কয়ার এখন এই a স্কয়ার মাইনাস 1 টাকে ধরব আমি a আর এটাকে ধরব b a স্কয়ার মাইনাস 1 সমান a আর b সমান b তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 1 a প্লাস b a প্লাস b into a তাহলে স্কয়ার মাইনাস 1 a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b into a মাইনাস b সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b into a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b এই ফাইভটাকে সামনে আনলে a স্কয়ার 5a মাইনাস 1 a স্কয়ার প্লাস 5a মাইনাস 1টাকে পিছনে নিলাম into a স্কয়ার
6 মাইনাস 5 এটাকে সামনে মাইনাস 1টাকে পিছনে, এটাই হলো आंसर। একটু লক্ষ্য করো a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে এই যে প্রশ্নতে ফার্স্টে আমি a টু দি পাওয়ার 4 টাকে a স্কয়ার স্কয়ার দিয়ে ভাঙলাম, পাওয়ারে পয়সান্ত গুণ হয় 2 2 4 a টু দি পাওয়ার 4, এই 1 টাকে ভাঙলাম, এই 1 হোল স্কয়ার 1 হোল স্কয়ার মানে 1 এর বর্গ 1 ই হয়। এখানে আছে আমার 27 টা স্কয়ার, এখানে আমি পাইছি 2টা স্কয়ার পাইছি আমি, মানে a স্কয়ার আর এটাকে b স্কয়ার ধরে a মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করার পরে এখানে আমার 25টা স্কয়ার কম হয়, তাই এখানে মাইনাস 25টা স্কয়ার দিলাম, 25 আর 2 27 মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন থাকে মাইনাস 25 যোগ 25 25 যোগ 2 সমান 27, এখানে স্কয়ার সে স্কয়ারই থাকবে। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, এটা ছিল আমার a স্কয়ারটা ছিল a মানটা ছিল b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আর 25 কে এখানে লিখলাম 5 a হোল স্কয়ার, মানে 5 এর বর্গ 25 a এর বর্গ a স্কয়ার, এই a স্কয়ার মাইনাস 1 টাকে a 5 এটাকে b ধরলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস সূত্রে প্লাস b a সূত্রে মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস 5 কে সামনে মাইনাস 1 কে পিছনে, a স্কয়ার 6 মাইনাস 5 কে আগে মাইনাস 1 কে পিছনে নিলে আমার आंसरটা শেষ হয়ে যাবে।